দেখেন, এই ব্যাপারটা যে এইভাবে আপনার কাছে প্রকাশ পাবে আমি কখনো কল্পনাতেও ভাবিনি। তাছাড়া একটা সার্টিফিকেট তো মানুষের জীবনে সবকিছু হতে পারে না। খুব ভালো মনের একজন মানুষ, আপনাকে অনেক ভালোবাসে। আর ওর বাবার যা আছে, ও চাকরি করতে হবে না, ও বসে বসে খেতে পারবে। আমি তো সেটাই চাই না। আমি কেন একজন আলালের ঘরে দুলালকে বিয়ে করব? আমি যাকে বিয়ে করব সে হবে একজন মেধাবী কর্মজীবী ছেলে, অনেস্ট সত্যবাদী, যে একজন নিরপেক্ষ আইনজীবী। কিন্তু অর্ণব, ও তো এটা কিছুই না, পুরোটাই উল্টো। না একজন সত্যবাদী, না একজন আইনজীবী। কিন্তু সত্যি বলছি, অন্য আপনাকে অনেক ভালোবাসে। বাবার কোনো টাকা পয়সা কমতি নেই, ভাবতে পারেন আপনার কোনো সমস্যা হবে না, ও আপনাকে সুখী রাখে। আর অর্ণব তুই? কি মানে, হ্যাঁ এখানে এসেছিলাম। আরে এই মেয়েটা সেই মেয়েটা না, যাকে তুই প্রথম থেকে প্রেমে পড়ে গিয়েছিলি? প্রেমে পড়ে গিয়েছিল মানে? না 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 কিছু না, এই কি বলছিস সেগুলো? কিছু না মানে? ওই তো তুই আর আমি গাজীপুর গেলাম ঘুরতে, তারপর প্রথম দেখলি, ছবি তুলে রাখলি। কি সব উল্টাপাল্টা বলছিস? হ্যাঁ যা যা, তোর সাথে পরে কথা হবে। হ্যাঁ আচ্ছা থাক তাহলে, আসি আপু, বাই। আসলে আপনি আমার বন্ধুর কথা কিছু মনে করেন না, ওই উল্টাপাল্টা কি বলেছে, অন্য একটা মেয়ের সাথে আপনাকে গুলিয়ে ফেলে। এই কি অবস্থা কিউটি? হ্যাঁ, তাহলে তো সব কনফিউশন শেষ। এবার তো প্রমাণ পাইছো যে আমার সার্টিফিকেট গুলো সবকিছু অরিজিনাল, কোনো ফেক কিছু নাই। হ্যাঁ, এবার চলো আমরা আমাদের বিয়ে শপিং করতে যাবো। চলো 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 চলো। আরে বিয়ের শপিং এর কথা বললাম, তারপর তুমি এক্সাইটেড না কেন? হ্যাঁ, কি ব্যাপার, মন খারাপ না? মুড অফ? মুখটা কেমন যেন শুকনো শুকনো মনে হচ্ছে। নিশ্চয়ই খিদে পাইছে। হ্যাঁ চলো, তোমাকে রেস্টুরেন্টে খাওয়াবো, তারপর শপিং করবো। চলো চলো, আসো আসো আসো। আমি মাত্র তোমার ভার্সিটি থেকে আসছি, আমাকে সব বলা হয়েছে। কেন চিট করেছো আমার সাথে? আমি কি করেছিলাম তোমার? বন্ধু, আমি আমি স্যারকে অনেক আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার সবকিছু বলে দিয়েছে। ও, তাইলে আর তাইলে আর মিথ্যা বলে কি লাভ? উনিকে আসলে বিয়ে করতে কি কোনো সার্টিফিকেট লাগে নাকি? ওরা না ফেকই ছিল। মানুষের বিয়ে হয় না। আরে সামান্য সার্টিফিকেটের জন্য তোমার আমার সম্পর্ক ভেঙে যাবে নাকি? আরে কত মানুষই তো আছে যাদের সার্টিফিকেট নেই, তাদের কি বিয়ে হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, সেটা সত্যের সাথে হচ্ছে। তোমার মতো কেউ চিট করে মিথ্যা জাল পেতে কেউ বিয়ে করতেছে না। দেখেন, আমি বলছি কি, ও তো আপনাকে ধোঁকা দেওয়ার জন্য এগুলো কিছু করেনি, ওর বাবার সম্মান বাড়ানোর জন্য এগুলো করেছে। দেখেন, এটা প্রতারণা হতো যদি সার্টিফিকেট দিয়ে ও কোনো জব করতো, এটা প্রতারণা হতো যদি ও কোনো লয়ারের কেস নিয়ে কোর্টে কেস লড়তো, কিন্তু ও কিন্তু তা করেনি। ও শুধু সার্টিফিকেটটা একটা শোপিসের মতো বাসায় সাজিয়ে রেখেছে। ও সত্যি আপনাকে অনেক ভালোবাসে। না নাইম, এটা শুধু সাজিয়ে রাখার মধ্যে সীমাবদ্ধ না। ও এতদিন তোমার জীবনটা নষ্ট করেছে, আর এখন আমারটা করতে যাচ্ছে। তোর জীবন নষ্ট করবো মানে? নাইম আমার বন্ধু, নাইম আমি তোর জীবন নষ্ট করছি? ওরা বল। না না, আমার জীবন কেন নষ্ট হবে? তো নষ্ট হয়নি। তুমি একজন মেধাবী ছেলে, ভালো রেজাল্ট আছে, কিন্তু তোমার নামে কোনো সার্টিফিকেট নেই। এত ভালো একটা ছাত্র হওয়ার পরও তুমি ওর বাসায় কাজের লোকের মতো পড়ে থাকো। ওর যদি তোমার সার্টিফিকেটের উপর কোনো লোভ না থাকতো, তোমার প্রতি একটা সৎ দৃষ্টি থাকতো, তাহলে তোমার জীবনটা আরো কত সুন্দর হতে পারতো। তুমি কি বুঝতেছো? আমি চাই না এরকম জীবন। মারা যাওয়ার পর অর্ণবের মা বাবাই আমাকে লালন পালন করেছে, আমাকে সন্তানের মতো বড় করেছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে। আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আমার আর কিচ্ছু চাই না। আপনি আমার বন্ধুকে ভুল বুঝবেন না প্লিজ। দেখো মনিকা, আমি সত্যি সত্যি তোমার অনেক ভালোবাসি। আমার এই সার্টিফিকেট সবকিছু ভুয়ো হতে পারে, কিন্তু আমার ভালোবাসা ভুয়ো না। তুমি প্লিজ এই সামান্য ইস্যুর জন্য আমাদের বিয়েটা ভেঙে দিও না। আমি তোমার মতো একটা চিটার ছেলেকে কখনোই বিয়ে করব না। বিয়ে করবা না মানে? মনিকা এসব কেমন কথা বলছো তুমি? সামনের মাসের 1 তারিখে তোমার আর আমার বিয়ে। এই বিয়ের কথা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানে। এখন তোমার আর আমার বিয়ে যদি না হয়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সামনে আমাদের মান সম্মান বলে কোনো কিছু থাকবে না। আর তাছাড়া আমাকে যদি তুমি বিয়ে না করো, তোমার কি বিয়ে হবে বলো? কে বলেছে বিয়ে হবে না? আমার বিয়ে ঠিকই হবে। আজকে বাবাকে সবকিছু বলবো। ওই ডেটেই বিয়ে হবে, তবে অন্য একজনের সাথে। অন্য কারোর সাথে বিয়ে মানে? কার সাথে বিয়ে? নাইমকে বিয়ে করবো। হোয়াট? নাইমের সাথে বিয়ে মানে? কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, ঠিকই বলতেছি।
তোমার মতো একটা ফ্রড ছেলেকে বিয়ে করার চেয়ে না ওর মতো ড্রাইভারকে বিয়ে করা অনেক ভালো। আপনি এগুলো কি বলছেন? কোনো কিছু না। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি আপনাকে কিভাবে বিয়ে করব? আমি ওর থেকেও যোগ্যতাহীন একটা ছেলে। না আছে আমার সার্টিফিকেট, না আছে আমার বাবার অনেক টাকা পয়সা। আপনি বরং ওকে বিয়ে করেন। আপনি এসব ভুলভাল কি বলছেন বলেন? আমি কোনো ভুলভাল কিচ্ছু বলতেছি না। আমি তোমাকে বিয়ে করব, তুমি রেডি থাকো। না না, হয় না। অবশ্যই হয়। আমি তোমাকে নতুন একটা জীবন দিব। তুমি আর আমি দুজন মিলে সমাজের জন্য কাজ করব। তুমি রেডি থাকো। আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি সময় নাও, আমি তোমার জন্য ওয়েট করব। বাই। বন্ধু, রাখ তোর বন্ধু, তুই আমার বন্ধু ডাকবি না। বেঈমান, কাটি করছিস না? আমি জানতাম তুই কাটি করবি। কাটি করে তুই আমার আর মনিকার বিয়ে ভাঙছিস, তাই না? ওটা আমারই ভুল ছিল। আমি তোর বন্ধু রাখছি, তুই ওটা বন্ধুত্ব চোখই না। খবরদার, খবরদার, তুই আমার বন্ধু ডাকবেন তোর মুক্তি। নেক্সট টাইম যদি আমার বন্ধু রাখছিস না, তাহলে তোর খবর আছে। কি করবো আমি এখন? আমার মতো অবাকের জীবনে একটু করে আলো এসে ঝলকানি দিচ্ছে। যদি আমি এখন আলোর পিছনে যাই, হয়তো আমার জীবন অনেক সুন্দর সাজানো গোছানো হয়ে যাবে। পছন্দের মানুষটিকেও জীবনের সঙ্গী করে পাবো, জীবনের মোড় ঘুরে যাবে। কিন্তু আমার বন্ধু, ওর কি হবে? ও তো মনিকাকে পাগলের মতো ভালোবাসে। যে বন্ধুকে হারানোর ব্যথায় কষ্ট পাচ্ছে, না, আমি নিজের স্বার্থের জন্য আমার বন্ধুকে কষ্ট দিতে পারবো না। তুমি এখানে কেন আসছো? কিছু কথা বলতে। কি বলবো বলো। দেখো মনকে, আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি সেই অনেক আগ থেকে তোমাকে ভালোবাসি। এমনকি আমাদের বিয়ে ঠিক হবার পরও আমি আমার প্রতিটা মুহূর্তে তোমাকে ফিল করেছি। দেখো, আমি আমি ভুয়ো হতে পারি, আমি ফেক হতে পারি, আমার সার্টিফিকেট সাজানো সব কিছু ভুয়ো হতে পারে, কিন্তু আমার ভালোবাসা ভুয়ো না, আমার ভালোবাসা মিথ্যা না। কিন্তু ভালোবাসার মধ্যে যখন মিথ্যা ঢুকে যায়, তখন সেটা ভালোবাসা হতে পারে না। আর তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ, সেটার ভিতরে যদি ধোকার মিথ্যা থাকে, তখন ইম্পসিবল। নাইম পুরো পিওর একটা ছেলে, ও কখনোই ধোঁকাবাজ হতে পারে না। দেখো মনিকা, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না। যে মিথ্যার জন্য তুমি আমাকে বিয়ে করতে যাচ্ছ না, আমি চাই না সেই মিথ্যার জন্য তোমার আর নাইমের বিয়ে হোক। কেন? কি এমন করেছো যে তুমি এইভাবে বলতেছো? প্রমাণ চাও? হ্যাঁ, চাই। তাহলে চলো আমার সাথে। দেখো, আমাদের মধ্যে যে সম্পর্ক আছে সেটা তো আছে। আর আমি তো তোমাকে গোপনে বিয়ে করেছি, তাই না? আমি চাচ্ছিলাম যে তোমার সাথে গোপনে ডিভোর্সটা করতে। না না, আমি ডিভোর্স মেনে নিতে পারবো না। তুমি একটা মেয়ের জন্য আমাকে ডিভোর্স দিতে পারো না? আরে তুমি বুঝতে পারছো না কেন? মনিকা অনেক বড় লোকের মেয়ে, ওর বাবার অনেক টাকা পয়সা আছে। আমি বিয়ের পরে তোমাকে পুষিয়ে দেবো, সমস্যা নেই। মানে? মানে মনিকাকে বিয়ে করার পর আমি বিয়ের পর সবসময় তোমার সাথে যোগাযোগ রাখবো। তোমার টাকা পয়সা যা লাগে, যেভাবে সাপোর্ট লাগে, আমি সবসময় তোমাকে সাপোর্ট দেবো। তুমি জাস্ট আমাদের সম্পর্কটা একটু গোপন রেখো, প্লিজ, কাউকে বলো না। ডিভোর্স দেওয়া দরকার কি? তুমি বলবা না আমার সাথে তোমার বিয়ে হয়েছে, তাহলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। নাইম, কি সুন্দর দৃশ্য। আপনি এখানে? আসলে হয়েছে কি, উনি আমার কাজিন, আমার খালাতো বোন। ধোঁকাবাজ, মিথ্যাবাদী। আমি ভেবেছিলাম, আর যাই হোক, তোমার মতো কোনো পিওর মানুষ হয় না। এখন দেখছি সরিষার মধ্যেই ভূত। বিশ্বাস করেন, আমি ওকে বিয়ে করিনি তো। চুপ, একদম চুপ। মনিকা, মনিকা, এক আমি তোর বন্ধু হইতে পারি, আমি তোর ভাই হইতে পারি। আমি তোর যতই বন্ধু হই না কেন, আমি কখনোই চাইবো না তুই কোনো মেয়ের জীবন নষ্ট করিস। আমি তোর কথাটা রাখতে পারিনি, আমি সরি বন্ধু। আমি আমি ওকে এখন ডিভোর্স দিয়ে দিব, সমস্যা নেই। এই, আজকে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। এই, একদম চুপ থাক তুই। তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই ওকে ডিভোর্স দিলে কি আমি তোমার মতো চিটারকে বিয়ে করবো? পার কোথাকার। আমি ভেবেছিলাম আসলে শিক্ষাই মনে হয় সবকিছু।
শিক্ষা সবকিছু না। অশিক্ষিত হলেও ওর মধ্যে যে নৈতিকতা আছে সেটা তোর মতো ছোট লোকের মধ্যে নেই। পার কথা। অর্ণব, তুমি আঙ্কেলকে বলো 1 তারিখে আমাদের বিয়ে হবে। আচ্ছা মারিয়া, মারিয়া এদিকে। কি রে তোর নাইম ভাই কই? উপরে না? আচ্ছা তুই যা। তুমি তো থাকো, আমি একটু উপর থেকে আসতেছি। চারিদিকে লোকজন, কোথায় যাচ্ছিস তুই মনিকাকে ছেড়ে? আমার নাইম কোথায়? ওকে ফোনেও পাচ্ছি। নাইমপুর ঘরেই আছে, ওখানে তুই দেখে আসলাম, ওখানে গেলে পাবি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তারপরে চলে আসিস, ঠিক আছে? এই এই তুই সব কি করতেছ? কি পড়াচ্ছস? তোর সারা বাড়ি আমি খুঁজতে তুই এগুলো কি পড়াচ্ছস দেখি? কিছু না, চল আমরা নিচে যাই, চল। এটা কি? চল নিচে যাই, চল। তোর আজকে বিয়ে, এগুলো নিয়ে ভাবিস না, চল। আমার বিয়ে সব পরে কথা হবে। এটা কি? আমার কাছে কোনো লুকাবি না। নাইম কথা বল, তুই এই ছবি কেন পড়াচ্ছিলি? বাদ দে না, এগুলো বাদ দে। তার মানে মনিকাই তোর ভালোবাসার মানুষ ছিল? দেখ, ওকে আমি জাস্ট পছন্দ করতাম, ওকে আমার লাইফ পার্টনার হিসেবে চাইনি। তুই আমার জন্য আর কত স্যাক্রিফাইস করবি রে? এই কি সমস্যা তোর? সারাটা জীবন নিজে কষ্ট করে পড়াশোনা করে যে সার্টিফিকেট অর্জন করছিলি, সেই সার্টিফিকেটটা পর্যন্ত আমাকে দিয়ে দিছিস। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি যত বিপদে পড়ছি, সব বিপদে সবার আগে তুই তোর নিজেরে বিলিয়ে দিবি। আমার কথা ভেবে, আমার সুখের কথা ভেবে নিজের ভালোবাসার মানুষটাকে পর্যন্ত বিলিয়ে দিবি? হ্যাঁ, আর কত বন্ধু, আজকে অন্তত পক্ষে আমার ঋণী বানাইস না। আমি তোর কাছে আর ঋণী হতে চাই না, আমি শোধ করতে পারবো না বন্ধু। খারাপ মানুষ রে, হ্যাঁ এত খারাপ মানুষ। তুই যদি আমার বলতি তোর ভালোবাসার কথা, আমি নিজে দাঁড়াই থেকে তোর বিয়ে দিতাম। আরে বটে, আমি তোর ভাই না? আমার কাছে ভালোবাসার আগে বন্ধুত্ব আগে, তুই আগে। আমার জীবনের সবচেয়ে বড় প্রায়োরিটি তুই। না না, আর অনেক অনেক হয়েছে। আর না, আমি মনিকার বিয়ে করবো না, এর ফাইনাল। মনিকার তুই বিয়ে করবি। চল আমার সাথে, আজকে মনিকার সব সত্যি দেখবি। চল চল। তুই আমার ভাই না? হ্যাঁ, তুই আমার কোনো বন্ধু হিসেবে দেওয়াস না। আমি তো তোর ভাই। তোর সুখ মানে আমার সুখ। আমি তোরে কখনোই অসুখী দেখতে পারবো না ভাই। আমি তোরে কখনোই অসুখী দেখতে পারবো না রে ভাই। তুই সুখে থাকলে আমি সুখে থাকি, কসম। কবুল, তুমি বলো বাবা কবুল, বলো কবুল। জি কবুল। কবুল বলছে? হ্যাঁ শুনছি। আল্লাহ আল্লাহ।